আমাকে দেবে এটা না। নে ধানা, এটা মা কিনে দিয়েছে আমাকে, আমি তোকে দেবো না বে তুই ভাই। নে ধানা, ওইটা তো ভালো মিট কুনবে, ওইটা খা তুই ভাই আমার, না মাই দিতা না। তোর আমি মিট কুন, আমি যাবো না, তাহলে আর মেয়েটা কালো মিট কুনবে, এইটাই কিনে নাই, ওইটাই কিনে মাতে। বলে আছে বে ধানা, এইটাই কিনে মাতে, কিনে নাবে, ওইটা তো ভালো কিনে মাতে, ওইটা খা। নে বে তুই ভাই খানা, নে মিট কুনলে তুই ভাই খা। মিট কুনতে ব্যাঙ্গনে ছিনে দে, মিট কুনতে ব্যাঙ্গটা ছিনে দে। নে বে তুই ভাই, তুই নিজে ছিনে নেবে খানা। মা টুক টপ বলবো, মা টুক টপ বলবো। বলগা থানা বলগা, বার হবে বলগা। বে কি হচ্ছে কি বে, এত চিল্লাচিল্লি করছিস কেন বে দুজনাতে, হ্যাঁ? তোমার বেটা বাড়া বিট কুটা নিচে না, মা যেতে দিকে থেতে নিচে না, আমাকে যেতে দিতে থেতে নিচে টানাটানি করছে। বে ওইটা আমার বেটা, তোকে কে বলবে? মা বলে না, আমি জানি না, মা বলে না। বাবা টুকি যা বললি বললি বাবা, তোর মায়ের সামনে যেন বাবা বলবি না, কেলিয়ে দেবো বোকাচোদাকে। বে কুটকলাই, তোর মা কোথায় গেছে কোথায়? মা মানা করেছে বোনকে। কে মানা করেছে? ও মামা, মানিয়ে আনতে নেই যে মা। বে থানা বলি কে দেবে, মা মারবে বে। রু মানা বলবি না জানা। বে তুই ঠিক জানিস তো মাদুলি আনতে গেছে? আমি জানি গো মামা, গিয়েছে মাদুলি আনতে। ওই থানা মামার কাছে গিয়েছে মাদুলি আনতে। এ কুটকলাই কি মানো? তোকে একটা 5 টাকার মোটা পার আমি কয়েন দেবো, কোথায় গেছে সত্যি করে বলতো। আমি দাও 5 টাকার মোটা কয়েনটা, তবে বলবো। খাটের উপরে বিছানা তলায় আমার কয়েনটা আছে, 5 টাকার কয়েনটা আমি এনে দিচ্ছি, এখন তুই বল তো কোথায় গেছে। মাকে বল মানে বলা, তাহলে আমাকে মারবে। না না বলবো না, বল। ওই তান্ত্রিক মামার কাছে তামিজার মাদুলি আনতে গিয়েছে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে বলে। আরে সর্বনাশ, দুটো মাদুলি আনবে, একটা তোমার গায়ে ঠেকিয়ে দেবে, আর একটা ওই ঘরে ভেতরে পুঁতে রেখে দেবে। তো কি করে জানলে এসব কথা? দুটো মাদুলি আনবে, একটা আমার গায়ে ঠেকিয়ে দেবে, একটা ঘরে পুঁতে রেখে দেবে। মাই বলছিল ভাবিকে যে তোমাকে অচুত করবে, তান্ত্রিক মামার কাছ থেকে মাদুলি আনবে, তোমার গায়ে ঠেকিয়ে দেবে, তুমি যাতে খেপা হয়ে যাও। আরে সর্বনাশ, তলায় তলায় মাগিরা ভিতরে ভিতরে কি চাইছে বলো দেখে নিয়া। তুমি ওই নতুন মেয়েটাকে বিয়ে করেছো বলে সেই জন্য তোমাকে খেপা করে দেবে মা। তোর মায়ের ওই পাশি কাটবো, তোর মা তো আমাকে চিনে না, আমাকে যদি ওষুধ করে আর আমার মাথায় যদি কাজ না করে, তোর মায়ের ওই পাশি কেটে দেবো দেখবি আমি। বাকি কেটে দেবো বাকি, সে তোর মা জানে তোর মায়ের আমি কি কাটবো, বাসি না পাশি তখন বুঝবে। বেই শালা চেঁচুকো, তোর মায়ের সামনে আমাকে বাবা বলে ডাকবি না। এনে তুমি আমার মামা হও না, বাল হয় তোর। আমি তোরা বিস্কুটটা খেলে দুজনে ঝগড়া করবি না, আর এলে তোর মা যদি শুধু কিছু বলবি না, ঠিক আছে? ঠিক আছে, তাই তোমার ব্যাটাকে বলে নাও, আমি হলে মিটমিটটা নেবো। লে 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 যেটা নিবি লে দেখা। মানে মাগিরা তলায় তলায় কি ফাইনছে কিছু তো বুঝতে পারছি না রে মারা। আমি হলে মিটমিটটা নেবো, বলে দেবে না মামা। বে ঝগড়া করি না বে, শালা দিকে না আসরি আসরি মারবো। বেন বেন দাও, ঝগড়া করবো না দাও। নানি বলবি না, নানি লাল নেবে তোকে আমাকে। নিন নেবে, আমি হলি মিট গুণ দেখাবো। Anka hussa sinindal छटपट फटाश जयंती मंगलकारी भद्रकाली तवाली दुर्गा समाक्षी शासदानमक्षुदयादेवी सर्वभूते ओम काली ओम छू কিরে মা নারকেল বেগম, তুই কেন আমাকে স্মরণ করলি? তুই খুব অবাক হয়ে যাচ্ছিস মা নারকেল বেগম, আমি বুঝতে পেরেছি তুই কেন আমাকে স্মরণ করেছিস। প্রণাম আমার গুরুদেব। ওঠ বালিকা ওঠ, কি হয়েছে কি মন খুলে বল, আমাকে গুরুদেব সব স্বপ্নে দেখিয়েছে, তবু তোর মুখ থেকে শুনতে চাই কি হয়েছে বল। তান্ত্রিক বাবা, আমি বড়ই অসহায়, আমি খুব কাটে গজালে লেগে গিয়েছি, তাই আপনার কাছে এসেছি আমি। বুঝতে পেরেছি রে মা তোর মনের যন্ত্রণাটা। একটু সামনে আয় তো। তান্ত্রিক বাবা, আমার মেয়ে স্বামীর ঘরে সুখ পেয়েছে না। কে সেই নির্লজ্জ বেহায়া পাপী যে তোর মেয়েকে সুখ দিচ্ছে না? তান্ত্রিক বাবা, আমার স্বামী সুখ দিচ্ছে না। তাই নাকি রে মা, তোর ভাগ্যতে তো কঠিন দুর্ভিক্ষ দেখা দিচ্ছে রে। সেই জন্যই আপনার কাছে এসেছি তান্ত্রিক বাবা, একটু আমাকে তাবিজ মাদুলি দেন, নইলে আমার মেয়েটা স্বামীর বাড়িতে ভাত পাবে না। কেন রে মা নারকেল বেগম, সেই নির্লজ্জ বেহায়া পাপী কি এমন কাজ করেছে যা তোর মেয়ে ভাত পাবে না? বিয়ে করেছে তান্ত্রিক বাবা, বিয়ে করেছে, ও সুইরের বাচ্চা ঠাকুরকে বিয়ে করেছে। আহ, তান্ত্রিক বাবার সামনে গালাগালি করতে নাই। ভুল হয়ে গেছে বাবা, আমার ক্ষমা করো। তোর নামটা যেন কি রে মা? আমার নাম হচ্ছে ঝুমারানী দাস। তাহারে মা ঝুমারানী দাস, তোর এটুকু কি জানা আছে কেন তোর স্বামী বিয়ে করলো? আমার মন বলছে তান্ত্রিক বাবা, মেয়েটা হালকা বয়স তো, দেখতে শুনতে ঝরঝরে আছে, সেই জন্যই ও বিয়েটা করেছে। এ সম্পূর্ণ তোর মনের ভুল ধারণা রে মা। তোর জীবনে এক নির্দিষ্ট কালো ছায়া নেমে এসেছে। আপনি কি বলছেন তান্ত্রিক বাবা? আমি বলিনি রে মা, আমি যা কিছু বলি না কেন সবই আমার গুরুদেবের স্মরণে বলি। তান্ত্রিক বাবা, আমার মেয়ের এত দুর্ভাগ্য কেন নেমে এলো আর কপালে? একটু দাঁড়া মা, আমি গুরুদেবের শরণাপন্ন হই। শান্তি। মা নারকেল বেগম, তোর মেয়ে মহাপাপী। তোর মেয়ের প্রথমকার স্বামীকে তোর মেয়ে নিজের ইচ্ছা মতো তাকে ছেড়ে এসেছে, সে আজ পথের ভিখারি। তোর মেয়ের জন্য সে কেঁদে কেঁদে রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আর তোর মেয়েকে রাতের পর রাত দিনের পর দিন অভিশাপ করে। তার অভিশাপেই তোর মেয়ের এরকম আজকে দুর্দশা।
এসবই প্রভুর ইচ্ছাই হচ্ছে। তান্ত্রিক বাবা তুমি একমাত্র আশা ভরসা, তুমি ছাড়া কেউ আমার মেয়েকে সুজা করতে পারবে না। তান্ত্রিক বাবা করে দাও। তুই কি চাচ্ছিস নারকেল বেগম? আমি চাইছি তান্ত্রিক বাবা আমার মেয়েকে যাতে আমার জামাই বেশি ভালোবাসুক, আর যাকে বিয়ে করে এনেছে তাকে যেন সবসময় ঝাঁটা বারণ মারুক। মা নারকেল বেগম, সকল মানুষের ভাগ্য যদি তার নিজের হাতে থাকতো তাহলে ছোট বড় ধনী গরিব থাকতো না রে মা। সবাই তার নিজের নিজের ভাগ্য পরিবর্তন করে নিত। তাহলে তান্ত্রিক বাবা একটা তো রাস্তা বাই করে দাও, যাতে আমার মেয়েটা দুবেলা দুমুঠো ভাত কাপড় পেয়ে তার কাছে যেন একটু সুখ শান্তি পায়। সেটা না হয় আমি একটু চেষ্টা করে দিতে পারবো। তাই করে দেন তান্ত্রিক বাবা, তাই করে দেন। ওইটুকুই করে দেন তান্ত্রিক বাবা, আর কত কি খরচা হবে বলুন? আমি এখানে 12 বছর তপস্যা করছি পয়সা ছাড়াই, আর তুই আমার কাছে পয়সার কথা বলতে এসেছিস? খবরদার পয়সার কথা বলবি না আমার কাছে। আমার অন্যায় হয়ে গেছে বাবা। আমি ওষুধ দেবো, আমার ওষুধে 100% কাজ হবে। কাজ হয়ে যাওয়ার পরে আমাকে 250 গ্রাম বাসমতি চালের খিচুড়ি বানিয়ে আর 1 প্যাকেট সিদ্ধি দিয়ে আমাকে সালাম করে যাবি, তাহলেই হবে। তাই দেবো তান্ত্রিক বাবা, তাই দেবো। আমার কাছে 5 ধরনের ওষুধ আছে, কোন ওষুধ চাস বল? কি কি ওষুধ আছে তান্ত্রিক বাবা, যদি একটু বলতেন তাহলে খুব ভালো হতো। আমার কাছে 1 নম্বর ওষুধ হচ্ছে স্ত্রীর জন্য স্বামীর পরাণ কাঁদবে। 2 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীকে সব সময় জড়িয়ে ধরে রেখে দেবে। 3 নম্বর ওষুধ হচ্ছে স্বামীকে স্ত্রী যা বলবে তাই স্বামী করতে বাধ্য হবে। 4 নম্বর ওষুধ হচ্ছে স্বামী স্ত্রীর জন্য বুকা পাটা হয়ে যাবে। 5 নম্বর ওষুধ হচ্ছে তুই যদি পরকীয়ায় লিপ্ত থাকিস তবুও তোর স্বামী চেয়ে চেয়ে দেখবে, তোকে কোনো কথা বলতে পারবে না। তার কারণ তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এই ওষুধের এতই পাওয়ার। হাঁটি তাহলে কোন ওষুধটা নিবি তুই? কি চিন্তা ভাবনা করছিস বল, কোন ওষুধটা তোর দরকার? কি হলো তুই বল, কোন ওষুধটা নিবি? ওই ওষুধটাই নিয়ে দে তাহলে, ওই সব সময় জড়িয়ে ধরে থাকবে সেটাই নিয়ে দে। অত জড়াজড়ি করে কি করবি লো? সেটা তোকে কষ্টই দেয়, তুই ওকে জড়িয়ে ধরে কি করবি লো? তাকে শেক দে, শেক দে। ওইটাই নিয়ে দাও তো, তারপর আমি দেখবো। তাহলে তান্ত্রিক বাবা ওই জড়াজড়ির ওষুধটাই দিয়ে দেন। কি রে মা ঝুমা রানী, তুই বল কোন ওষুধটা চাস, মন খুলে বল। ওই ওষুধটাই দেন তান্ত্রিক বাবা, যেটা জড়িয়ে ধরে থাকবে সেটাই দেন। তাই হোক, তুই যদি ওই ওষুধ নিয়ে সুখ শান্তি পাস তাহলে সেটাই নে। ও নে, তুলে নে ওই মাদুলিটা। মাদুলিটাকে থেকে নিয়ে নেবো তান্ত্রিক বাবা? হ্যাঁ রে, তোর মেয়েকে নিতে বল নিজের হাতে। এই মাদুলিটা লে, এখন থেকে লে, হাতে করে লে। একটু পেঁচিয়ে জামা। তান্ত্রিক বাবা মাদুলিটা কি করবে বলে দেন? হ্যাঁ বলছি, তোর স্বামী যেই ঘরে শুয়ে থাকে সেই ঘরে ঢুকে প্রতিদিন রাত 1টার সময় ওর বুড়ো আঙুলে ওই মাদুলিটাকে ঠেকাবি। তারপরে কি করবে? তারপর ওই মাদুলিটাকে 3 দিন পরে ওর যে নতুন বউ রয়েছে সেই বউয়ের ঘরে দরজার এক কোণে পুঁতে দিয়ে আসবি, তাহলে সেই ঘরে ওর আর মন টিকবে না, তোর জন্য মন ছটফট করবে আর ওকে দেখলেই ওর রাগ ধরবে। সত্যি করে তান্ত্রিক বাবা? হ্যাঁ রে মা নারকেল বেগম, একদম সত্যি কথা। ঠিক আছে বাবা, আমার তাই করবে। কি বললে শুনলি তো, ভালো করে শুনিলে? হ্যাঁ মা, বুঝতে পেরেছি। তাহলে যা, বাড়ি চলে যা। ঠিক আছে বাবা, তাহলে আসছি। চো চো চো।